হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 6th সেমিস্টার মেজর ইংলিশের পেপার 13 থেকে করেসপন্ডেন্সেস বলে একটি পোয়েম নিয়ে কিন্তু ডিসকাস করবো। তো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো, Correspondences is a famous poem by Charles Baudelaire. It was published in his poetry collection Les Fleurs du Mal. এটার থেকে কিন্তু মানে এই পোয়েম কালেকশনেরই একটা পোয়েম হচ্ছে Correspondences, ঠিক আছে? The poem explains the deep connection between nature, human sense and spiritual reality. দেখো, তোমাদের বর্ডারে যতগুলো পোয়েম রয়েছে তোমাদের সিলেবাসে, মোটামুটি কিন্তু আমরা সেখানে নেচারের ব্যাপারটা পাই, তাই না? তো একটু আধ্যাত্মিক, একটু স্পিরিচুয়াল, একটু ফিলসফিক্যাল বিষয়গুলো কিন্তু আসে। ঠিক এই যে পোয়েমটা আছে করেসপন্ডেন্সেস, এই পোয়েমেও কিন্তু আমরা নেচারের সাথে হিউম্যান স্পিরিচুয়াল একটা কানেকশন আমরা পাচ্ছি, ঠিক আছে? দেখো কি বলেছে, ইন দিস পোয়েম বডলেয়ার সেজ দ্যাট নেচার ইজ লাইক আ লিভিং টেম্পল। এখানে নেচারকে কম্পেয়ার করা হয়েছে সিম্বলিক ভাবে উইথ আ লিভিং টেম্পল। ট্রি, ফ্লাওয়ার্স অ্যান্ড ন্যাচারাল অবজেক্টস আর নট সাইলেন্ট। এখানে কি বলেছে যে নেচারের মধ্যে যেই জিনিসগুলো রয়েছে, যেরকম প্রথমে আমরা গাছ দেখতে পাই, ফ্লাওয়ার্স দেখতে পাই, আদার্স ন্যাচারাল অবজেক্টস গুলো যে আছে, এগুলো হচ্ছে সাইলেন্ট নয়, ঠিক আছে? এগুলো হচ্ছে মানে কোনো রকম চুপ থাকে না, বা এরা কিছু হয়তো বলতে চায় বা মিন করতে চায়। দে সিম টু স্পিক টু হিউম্যান বিংস থ্রু মিস্টেরিয়াস সাইন। এখানে পোয়েট বলেছে যে ট্রি, ফ্লাওয়ার্স, আদার্স যে ন্যাচারাল অবজেক্টসগুলো রয়েছে, এগুলো কিন্তু আসলে সাইলেন্ট নয়। এরা হয়তো মানুষের সাথে কোনোভাবে কানেক্ট করতে চাইছে, বিভিন্ন রকমের হিন্ট দিয়ে, বিভিন্ন রকমের মিস্টেরিয়াস সাইন দেখাচ্ছে, যাতে মানুষের সাথে কানেক্ট করতে পারে, ঠিক আছে? These signs are not always clear but sensitive people can understand them. এই যে সাইনগুলো, ঠিক আছে, যেগুলো আমরা নেচারের থেকে পাই, যে হিউম্যানের সাথে নেচারের যে একটা ডিপলি কানেকশন আছে, সেটার জন্য কিন্তু ন্যাচারাল অবজেক্টস, ফ্লাওয়ার্স, ট্রিজ, এগুলো সবসময় কিছু না কিছু একটা সাইন হিউম্যান বিং এর উদ্দেশ্যে দিয়ে থাকে। সবাই কিন্তু এই সাইনগুলো ধরতে পারে না। অনলি সেন্সিটিভ যে মানুষরা হয় তারাই কিন্তু এই সাইনগুলোকে ধরতে পারে, তাদের কাছে পুরো ব্যাপারটা কিন্তু ক্লিয়ার থাকে। The poet believes that everything in nature is connected with each other. পোয়েট এটা মনে করে যে মানে নেচারের সবকিছুই কিন্তু একে অপরের সাথে কানেক্টেড। দিস আইডিয়া ইজ কল্ড করেসপন্ডেন্স। এই যে একে অপরের সাথে যে কানেক্টেড, এই যে আইডিয়াটা, এটাকে অ্যাকচুয়ালি করেসপন্ডেন্স কিন্তু বলা হয়েছে। এটার মানে কি, ইট মিনস দ্যাট ওয়ান থিং রিমাইন্ডস আস অফ অ্যানাদার। মানে আমরা একটা জিনিস দেখে আরেকটা জিনিসকে মনে করতে পারবো। মানে নেচারের মধ্যে, নেচারের প্রত্যেকটা কিছুই একে অপরের সাথে এত বেশি কানেক্টেড যে আমরা একে অপরের সাথে ওরা এত বেশি কানেকশন শেয়ার করে যে একটাকে দেখলে বা কোনো একটা পার্টিকুলার জিনিস দেখে আমরা আর একটা জিনিস মনে করে নিতে পারি, ঠিক আছে? ফর এক্সাম্পল, আ স্মেল ক্যান রিমাইন্ড আস অফ এ কালার। যখন আমরা কোনো কিছু স্মেল পাই, তো সেই স্মেলটা আমাকে সেই জিনিসটার কালারটাকে হচ্ছে রিমাইন্ড করে দেয়, তাই না? অর আ সাউন্ড ক্যান রিমাইন্ড আস অফ আ ফিলিং। বা কোনো একটা শব্দ, কোনো একটা আওয়াজ হতে পারে, কারোর ভয়েস বা কিছু, সেটা কিন্তু আমাদেরকে কোনো একটা ফিলিংটা আমাদেরকে মনে করিয়ে দেয়, ঠিক আছে? অল সেন্সেস, যেরকম সাইট মানে দেখা বা দৃশ্য, স্মেল, সাউন্ড, টাচ, এগুলো একে অপরের সাথে কানেক্টেড। এটাই বলার চেষ্টা করেছে যে যত হিউম্যান সেন্স রয়েছে, যেরকম হচ্ছে সাইট আছে, স্মেল আছে, সাউন্ড আছে, টাচ আছে, এই প্রত্যেকটা সেন্স কিন্তু একে অপরের সাথে কানেক্টেড। যদি আমরা মনে করো যেরকম হচ্ছে টাচ বলো, বা যেটা বললো একটু আগে এখানে লেখা আছে, দেখো যে হয়তো কোনো একটা আওয়াজ শুনে আমাদের মধ্যে ফিলিং আসে, বা হতে পারে যে কোনো একটা কিছু স্মেল শুনে আমরা তার কালারটাকে ফিল করতে পারি। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা সেন্স একে অপরের সাথে কানেক্টেড আছে। এই ব্যাপারটাকে কিন্তু এখানে করেসপন্ডেন্স বলা হয়েছে, ঠিক আছে? চলো, তারপরে দেখো কি আছে, Baudelaire describes nature as a
প্লেস ফুল অফ সিম্বলস। প্রথমটায় আমরা দেখলাম যে কি বলেছে, যে একটা হচ্ছে টেম্পল, বাট এখানে আবার কি বলেছে যে নেচারকে এখানে ডিসক্রাইব করেছে অ্যাজ এ প্লেস ফুল অফ সিম্বল। এমন একটা জায়গা, নেচার হচ্ছে একটা জায়গা যেখানে অনেকগুলো সিম্বল কিন্তু রয়েছে। দিস সিম্বলস হেল্প হিউম্যান বিংস আন্ডারস্ট্যান্ড দ্য ডিপার ট্রুথ অফ লাইফ। এবং এই সিম্বলগুলো মানুষকে কিন্তু হেল্প করে মানুষকে জীবনের যে আসল মিনিংটা সেটাকে রিয়েলাইজ করতে, ঠিক আছে। when people walk through nature they are surrounded by these hidden meanings। যখন একটা মানে নেচারের মধ্যে গিয়ে নিজেকে দাঁড় করাবে তখন কিন্তু এইসব সিম্বলগুলো, এইসব সাইনগুলো কিন্তু আমাদের সামনে চলে আসে, যেগুলোর মধ্যে অনেক হিডেন মিনিং রয়েছে। however not everyone can understand them। এখানে এটাও বলেছে যে সবাই কিন্তু সেই বিষয়গুলোকে বুঝবে না, ঠিক আছে। only those who are imaginative and sensitive can feel these connections। যারা ভীষণ কল্পনা প্রবণ হয়, যারা ইমাজিনেটিভ হয়, যারা ভীষণ সেন্সিটিভ হয়, তারাই কিন্তু নেচারের এই সমস্ত সাইনগুলোকে বুঝতে পারবে, ঠিক আছে। The poem also talks about different kinds of perfumes। বিভিন্ন রকমের পারফিউমের কথা বলা হচ্ছে। দেখো কি বলেছে, some perfumes are fresh and sweet। কিছু কিছু স্মেল হয় ভীষণ ফ্রেশ, ভীষণ সুইট হয়, যেরকম ফুলের যেটা হয় ফ্রেগ্রেন্স যেটাকে আমরা বলি। while others are rich and বাট কিছু কিছু স্মেল হয় ভীষণ রিচ, ভীষণ উগ্র, ঠিক আছে। দিস পারফিউমস ক্রিয়েট ডিফারেন্ট ফিলিংস ইন দ্য হিউম্যান মাইন্ড। পারফিউমও কিন্তু মানুষের মনে ডিফারেন্ট টাইপের ফিলিংস আনতে পারে। যদি আমরা ভীষণ জেন্টল, ভীষণ সুইট স্মেল পাই, যেরকম ফুলের গন্ধ, ফুলের গন্ধ কিন্তু কখনো খুব উগ্র হয় না, সেটা আমাদের মনে একটা আনন্দদায়ক একটা ফিলিং আনে। বাট যেটা হচ্ছে ভীষণ বোল্ড বা ভীষণ হচ্ছে উগ্র যেই স্মেল হয়, যে পারফিউম হয়, সেগুলোকে অন্যরকম একটা ফিলিং তৈরি করে, ঠিক আছে। Through these examples, Baudelaire shows how our senses work together to create emotional and spiritual experiences। তো কিভাবে আমরা আমাদের সেন্সগুলোকে কাজে লাগিয়ে, আমরা আমাদের ইন্দ্রিয়কে কাজে লাগিয়ে কিভাবে বিভিন্ন রকমের ইমোশনাল এবং স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্সেস গুলো পেয়ে থাকি, সেটাই কিন্তু এখানে বডলেয়ার অ্যাকচুয়ালি বলেছে, ঠিক আছে। তারপর দেখো কি বলেছে, করেসপন্ডেন্সেস ইজ অ্যান ইম্পর্টেন্ট পোয়েম বিকজ ইট শোজ দ্য আইডিয়া অফ সিম্বলিজম। এই পোয়েমটাতে প্রচুর সিম্বল ইউজ করা হয়েছে, ঠিক আছে। তো ওই জন্য এটাকে মানে লিটারেচার, এটাকে মানে সিম্বল পোয়েম হিসেবে কিন্তু খুব বিখ্যাত এটা, ঠিক আছে। Baudelaire suggests that the visible world is connected with an invisible spiritual world। এখানে Baudelaire দুটো কনসেপ্ট বলেছে, একটা হচ্ছে ভিজিবল ওয়ার্ল্ড যেটা প্রত্যেকটা মানুষই দেখতে পাচ্ছে সচক্ষে, আর একটা হচ্ছে ইনভিজিবল স্পিরিচুয়াল ওয়ার্ল্ড যেটা শুধুমাত্র সেন্সিটিভ মানুষরাই রিয়েলাইজ করতে পারে, ঠিক আছে। নেচার ইজ ফুল অফ সাইন্স দ্যাট পয়েন্ট টু ডিপার মিনিংস। এছাড়াও কি নেচারের যে বিভিন্ন সাইনগুলো হয়, নেচারের যে বিভিন্ন ইঙ্গিতগুলো হয়, সেগুলো কিন্তু মানুষকে একটা মানে ডিপার কোনো একটা বিষয়কে আর কি মিনিংটাকে দেখানোর জন্য বা বলার জন্য কিন্তু ব্যবহার করা হচ্ছে, যেটা সবাই কিন্তু বুঝতে পারে না, ঠিক আছে। In simple words, the poem teaches that nature, senses and the human soul are closely connected। তো আমরা বুঝতে পারলাম যে কিভাবে নেচার, হিউম্যান সেন্স আর হিউম্যান সোল কতটা একে অপরের সাথে কিন্তু কানেক্টেড আছে, ঠিক আছে। By paying attention to nature and our senses, we can understand the hidden beauty and mystery of life। যদি আমরা নেচার এবং হিউম্যান সেন্সের উপরে একটু বেশি ফোকাস করি, একটু বেশি অ্যাটেনশন দিই, তাহলে কিন্তু আমরা আমাদের জীবনের যে মিস্ট্রি মিনিংটা বা বিউটিফুল মিনিং সেটা কিন্তু জানতে পারবো। এটাই কিন্তু বডলেয়ার বলেছে এই করেসপন্ডেন্স আর কি পোয়েমটার থ্রুতে, ঠিক আছে। চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিও। আমাদের ক্লাসেস কিন্তু চলছে এবং নোটসও কিন্তু দেওয়া হচ্ছে। যারা ভাবছো তারা এর মধ্যে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিও। আমাদের অফিসিয়াল নাম্বার দেখো রয়েছে এখানে। এছাড়াও কিন্তু এখানে কোর্স ফিও দেওয়া রয়েছে, ঠিক আছে। চলো, আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।